সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমদয়ালের আশীর্বাদের অপার দয়ার কাহিনী বলবো আজ। আজ পরমদয়ালের এক দয়ার কথা সবার সাথে শেয়ার করছি। যে সংসারটা 6 মাসও টেকার কথা ছিল না, ঠাকুরের আশীর্বাদে আজ 6 পেরিয়ে 7-এ পড়লাম। কারণে অকারণে নানা কলহ লেগেছিল। সম্পর্কটা এক সময় এমন এক জায়গায় পৌঁছেছিল যেখানে সব কিছু শেষ হওয়া ছাড়া আর কিছুই ছিল না। একটা সম্পর্ককে বাঁচানোর জন্য এমন কোনো জায়গা, কোনো স্থান বা কোনো মানুষ নেই যার কাছে আমি ছুটে যাইনি। সব কিছু যখন শেষ, জীবনে যখন সব আশা শেষ, তখন পরমপিতার কাছে জীবনটা সমর্পণ করলাম। কথায় বলে, বিপদে মানুষ ধর্ম খোঁজে। এমনই একদিন ভোরবেলা আমি স্বপ্নে দেখতে পাই শ্রী ঠাকুরকে। উনি যেন আমাকে বলছেন, যদি বাঁচতে চাস তাহলে আমার কাছে আয়। ঘটনা ছিল 2022 সালের কালী পূজার ঠিক আগের দিন। ঘুম থেকে উঠে আমি আমার মাকে বলি, মা, আমি ঠাকুরের দীক্ষা নেব। বলে রাখা ভালো, আমার বাবার বাড়ি অথবা শ্বশুরবাড়ির কেউই ঠাকুরের দীক্ষিত নন। আমি তৎক্ষণাৎই ভোরবেলায় আমার ঋত্বিক দেবতা ডক্টর রাজেশ দাকে ফোন করি। দাদা, আমি দীক্ষা নেব। দাদা বলল, বেশ ভালো করে নিবি। আমি বললাম, কালকেই নেব। কালী পূজার দিন আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করি। দীক্ষান্তে ঠাকুরের কাছে একটাই কথা দিয়েছিলাম আমি, তোমার কাছে আমার জীবন সম্পূর্ণরূপে সমর্পণ করেছি। আমার জীবনে যা কিছু ভালো, যা কিছু মন্দ, সব তোমার হাতে। রাজেশদা আমাকে বলেছিল, দীক্ষার পর আচার্য প্রণাম সারতে হয় খুব তাড়াতাড়ি। আমি সেই মতো ডিসেম্বর মাসে দেওঘরে গেলাম। যাওয়ার আগে দাদা আমাকে বলেছিল, আমার যা কিছু সমস্যা আমি যাতে একটা চিঠির মাধ্যমে আচার্যদেবের কাছে নিবেদন করি। আমি প্রথম রাজি হয়েছিলাম। তার পরক্ষণে আবার দাদাকে ফোন করে জানালাম যে প্রথমবার ঠাকুর বাড়ি যাব, তাই কিছু বলবো না সমস্যার কথা। মনে মনে ছিল, শ্রী শ্রী আচার্যদেব যদি সব বুঝতে পারেন, উনার মধ্যে ঠাকুর বিরাজমান, তাহলে উনাকে বলতে হবে কেন? উনি তো সব কিছু নিজে থেকেই জানেন। যাই হোক, প্রথমবার ঠাকুরবাড়ি দেওঘর গেলাম। এত আপন করে নেওয়া জায়গা আমার জীবনে আর কোথাও পাইনি। সেখানে গিয়ে দিনরাত শুধু কেঁদেছি। সেখানে গিয়ে পরিচয় হয় ডক্টর স্বপন বিশ্বাস স্যারের সাথে। উনাকে আমি সব কিছু বলি। এক অবস্থায় উনি বলেন, মা, সব কিছু ভুলে যাও, হয়তো পরমপিতা অন্য কিছু চাইছেন। পরের দিন আমি আচার্যদেবের সামনে যাই। পিজি পরীক্ষার কথা নিবেদন করি। শ্রী শ্রী আচার্যদেব সাহস্য বদনে বলেছিলেন, পরীক্ষা দিবি, অবশ্যই দিবি, প্রস্তুতি নিয়ে দিবি, আর ঘর সংসার ঠিক রেখে যদি পারিস তাহলে তুই রাজার রাজা হবি। সে কথাটার সাথে আমার শরীরে মনে একটা শিহরণ জেগে যায়। প্রণাম সেরে মনে মনে নিবেদন করি যে ঠাকুর, আমার সংসারটা ভেঙে গেলে যদি আমার মঙ্গল হয় তবে তাই হোক, আর যদি তোমার আশীর্বাদে আমার সংসার থাকলে সবার ভালো হয় তবে তুমি তাই করো। সবাই যেখানে বলতে থাকে আমার সংসারটা টিকবে না, আমার মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে যে শ্রী শ্রী আচার্যদেব আমায় ঘর সংসারের আশীর্বাদ দিয়েছেন। আমার সংসার ঘর সব কিছু তো আমার স্বামী সন্তানকে নিয়ে। আমি ঠাকুরবাড়ি থেকে প্রফুল্ল মনে ফিরে আসি। তারপর থেকেই কোনো এক অলৌকিকভাবে আমার জীবনের সব সমস্যাগুলো একে একে নিরসন হতে থাকে।
যা কিছু ভুল বোঝাবুঝি ছিল, যা কিছু সমস্যা ছিল, শেষ হয়ে গেল। পরমদয়ালের আশীর্বাদে যে সংসারটা 6 মাসও টিকার কথা ছিল না, শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদের বাণীতে আমি স্বামী সন্তান নিয়ে আনন্দে সংসার করছি 6 বছর ধরে। ঠাকুরের দয়ার কথা বলতে গেলে শেষ হবে না। আমার জীবনে যা আমি পেয়েছি তা বলার বাইরে। শ্রী শ্রী ঠাকুরের দয়ায় স্বামী সন্তানকে নিয়ে আবার দেওঘর গেছি। স্বামীর সাথে একসাথে ঠাকুর প্রণাম করেছি। আমি জীবনে বেঁচে আছি, এই কথাগুলো যে সবার সাথে বলতে পারছি, তা সবটাই ঠাকুরের দয়ায়। আমার মতো নাস্তিক যার জীবনে ঠাকুর এসে ধরা দিয়েছেন, আমাকে, আমার জীবনকে ধন্য করেছেন, আমি তো শুধু এইটাই চাইব, শুধু যেন ঠাকুরের কাজ করতে পারি আর ঠাকুরের দেখানো পথে চলতে পারি। এখন শুধু এটাই বলি, যাতে সবার মঙ্গল হয়, তুমি তাই করো ঠাকুর। রাজেশ চৌধুরীর পোস্ট থেকে সংগৃহীত। সকলকে আমার আনন্দিত জয়গুরু।